ট্র্যাডিশনাল যেটা আমাদের যেমন তারাপীঠ যেখানে মন্দিরে এই যে মোমবাতি ধূপকাঠি জ্বালায়। এসকে ডাবল জিও। সকালে ব্রেকফাস্ট 8:30 9টায় বেরোবো। ব্রেকফাস্টে কী আছে? টোস্ট, এই টোস্ট, বাটার, জেলি, এটা কর্নফ্লেক্স, ওদিকে দুধ রাখা আছে, আর এটা হচ্ছে পুরি, আর এটা হচ্ছে আর একটা পোহা, আমার চাটনি আছে, এখানে গরম গরম চা। চলো, আমাদের আজকে গাইড আছে। আর ওয়েদারটা দেখুন জাস্ট অসাধারণ। এই হচ্ছে ভুটানের রাস্তা, এই যে আমাদের দুটো বাস, আর যে আমাদের এটা, আমরা এটা চাপবো, এটা ওদের। এখন একটা যাচ্ছি কিং যে আছে, থার্ড কিংয়ের মারা যাওয়ার পরে এখানে মারা গেলে স্তূপা, মানে আমাদের যেমন অনেক কিছু সমাধি টমাধি করা হয় অনেক জায়গায়, তো এখানেও সমাধি স্তূপা বলে, স্তূপা করে গেছিলো থার্ড কিং যে আছে ওনার মা। আর এখানে সবাই চাইলেই কিন্তু, এই যে আমরা রোড যাচ্ছি না, এখান দিয়ে কিন্তু ক্রস করতে পারবো না, এখানে নিয়ম আছে ক্রস করার, একদম ম্যান্ডেটরি জেব্রা ক্রস। সো আমাদের গাড়ি ওইখানে, চাইলে আমরা ওই দিক দিয়ে পার হতে পারতাম, কিন্তু ওখান থেকে পুলিশ আছে, হ্যাঁ অনেকটা রিস্ক আছে। তো এই জেব্রা ক্রস এখানে একদম খুব রুল স্ট্রিক্ট, কিছু হলে ফাইন হয়ে যাবে। এই জেব্রা ক্রস দিয়ে আমাকে পার হতে হবে, ঠিক আছে? দেখে, ও আচ্ছা আচ্ছা, এন্ট্রি ফি আছে 500। ওগুলোই কিন্তু এন্ট্রি ফি বেশিরভাগই 90% এন্ট্রি ফি দিতে হবে। তো এটা আমরা বাইরে থেকে তুলবো। স্তূপা দেখেছি কালকে একটা, হ্যাঁ ভুটানে ছিল, সে মারা যাওয়ার পরে তার মা এখানে ডেডিকেশন করেছে, এটাকে বানিয়েছে। এই যে খুব সুন্দর, এখানে সবাই যাচ্ছে, কত সুন্দর। তো আমরা এরপরে রওনা দিয়েছি বুদ্ধা পয়েন্টে, একদম টপে চলে যাব, পাহাড়ের একদম চূড়াতে। সেখানে আছে বিরাট আকারের বুদ্ধা স্ট্যাচু, মানে অনেকগুলো। চলুন ওখানে গিয়ে দেখা হবে। এখন ভুটানের সব থেকে বড় বুদ্ধ টেম্পল এন্ট্রি, আর এখানে বললাম এখানে 90% এখন করে দিয়েছে এন্ট্রি ফি, এখানে 500 এন্ট্রি ফি। এই যে গ্লোরিমা রেস্টুরেন্ট ক্যাফে, আর এটা হচ্ছে এনাদের এন্ট্রি। আমাদের সব গেস্টরা এসছে, এই যে সব প্রত্যেকটা ইয়ে আছে এখানে এন্ট্রি। এই যে নাইস লাগছে, কি বলবো আপনাদের, একবার না ঘুরতে এলে বাইরে বুঝতে পারবেন না যে এত সুন্দর জায়গা ভুটান, এত সুন্দর জায়গা। ছোট মানে অল্প সময়ের, মানে অল্প পপুলেশনের দেশ একটা, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে, মানে এদের বিহেভিয়ার, রুলস। মেন হচ্ছে দেখুন, কোনো দেশ একটা ভালো রাখতে গেলে রুলস রেগুলেশন ঠিকঠাক রাখতে হবে, না হলে। আর এদের ছোট্ট পপুলেশন ঠিকই আছে, কিন্তু রুলস রেগুলেশন স্ট্রিক্ট, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ঘুরে গেছে তো এর আগে? আমি এর আগে এসে ঘুরে গেছি। তখন ইয়ে লাগতো, এন্ট্রি ফিস লাগতো? বছর 8-9 বছর আছে, কোনো এন্ট্রি ফি লাগতো না। হ্যাঁ, এখন এন্ট্রি ফি করে দিয়েছে 500 টাকা। 500 টাকা। হ্যাঁ, যে আমাদের আসছে সবাই, পুরো ম্যালের মতো করা আছে, বিরাট বড় পুরো। হ্যাঁ, পুরো টপে একদম আমরা আছি, পুরো মানে পাহাড়ের সব থেকে টপ, মানে এখান থেকে এই পয়েন্ট থেকে মেন সিটিটা দেখা যাবে, পুরো সিটিটা। আর জাস্ট আকাশটা দেখুন কত সুন্দর, ও মানে অপূর্ব দৃশ্য জাস্ট। এই যে এখানে খুবই সুন্দর লাগে, এখানে এমনকি সিঁড়ি দিয়েও নামানো যায়, দেখুন কত বড় বড় সিঁড়ি। ওফ, আর এই যে পুরো শহরটা দেখা যাচ্ছে, এই জুম করে দেখাচ্ছি। এই যে খুবই সুন্দর, খুবই সুন্দর, অপূর্ব দৃশ্য একদম, মানে মনকে বোঝাতে পারা যাবে না এত সুন্দর। কিছু খুব সুন্দর এই জায়গাটা। এরপরে কিন্তু ফটো অ্যালাউ নেই, ফটো ভিডিও অ্যালাউ নেই, জুস খুলতে হবে, সানগ্লাস খুলতে হবে, ক্যাপ খুলতে হবে। অফারিং টু বুদ্ধা ডোরিমা, এটার নাম, এটা বললো। আর দেখুন এই যে খুব সুন্দর, একদম দারুণ।
শুজ খুলতে হবে, ক্যাপ খুলতে হবে, চশমা খুলতে হবে, তার জন্য। আর ভিডিও অ্যালাউ নেই। যেখানে সব জুতো, সক্স পরে যাওয়া যাবে। জুতো, চশমা খুলতে হবে নাকি? হ্যাঁ, চশমা আর জুতো এক জায়গায় ও যা আছে, ঠিক আছে। তারপর এটা এন্ট্রি। এখন ভিডিও, ভেতরটা ঘুরে এলাম। ভেতরে ফটো অ্যালাউ নেই, ভিডিও অ্যালাউ নেই। এখানে আবার এটা নতুন বানাচ্ছে কি সিংহর মতো। এই যে ওটা খুবই সুন্দর, এত সুন্দর। হ্যাঁ, জায়গা মানে ভেতরে আমরা দেখে এলাম এখানে 1,20,000 ছোট ছোট বুদ্ধা মূর্তি আছে। আর ভেতরটা এত সুন্দর কারুকার্য, মোবাইল অ্যালাউ নেই না তো দেখাতাম। দারুণ, 1,20,000 মূর্তি আছে এর ভেতরে। হ্যাঁ, মানে এত ইয়ে। আর এখানে যে পেন্টগুলো করা আছে, যেটার জন্য মোবাইল অ্যাকচুয়ালি অ্যালাউ করছে না, এখানে যে পেন্টগুলো করা আছে না, বিরাট বিরাট পেন্ট। এই পেন্টগুলো কিন্তু ন্যাচারাল পেন্ট, তার জন্য মোবাইলে যে রিফ্লেক্সটা পড়ে না, তার জন্য পেন্টগুলো খারাপ হওয়ার চান্স থাকে। তার জন্য মোবাইল ইউজ বন্ধ করে দিয়েছে। মোবাইল, ইভেন সানগ্লাস, ক্যাপ, হেড, এসবগুলো সব। দারুণ জায়গা, মানে ভেতরে এতটা সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন। এত একটা মানে ধুলো পর্যন্ত নেই, এত ডেলি সাফসাফাই হয়। খুবই সুন্দর জায়গা। মানে বুদ্ধ মূর্তি এটা, আমরা এর সেকেন্ড ফ্লোরে গেছিলাম। মানে এত বড় মূর্তি, দারুণ একদম, খুব সুন্দর। আমি এখানে যে ট্র্যাডিশনাল, যেটা আমাদের যেমন তারাপীঠ, যেখানে মন্দিরে যে মোমবাতি ধূপকাঠি জ্বালায়, আমাদের এখানে একটা মোমবাতি আছে, এটা 5টা জ্বালাচ্ছি। একটা ভগবান বুদ্ধদেবকে স্মরণ করে 5টা স্মরণ করে প্রদীপ জ্বালানো হলো। হ্যাঁ, 50 রুপিস, 100 টাকা নেয়, আমরা বললাম 50 টাকা। ঠিক আছে। হ্যাঁ, ভগবান বুদ্ধদেবকে স্মরণ করে প্রদীপ জ্বালানো ভগবান। হচ্ছে। এই গোপাল এসছে, গোপাল দেখি, গোপালকে একটু খুলুন খুলুন। হ্যাঁ, এই যে গোপাল, বিস্কুট আবার ক্যাডবেরি, এই যে বাস। হ্যাঁ, গোপালকে আবার ঠান্ডা লেগে যাবে নাকি? গোপালের মার্কেট দেখো। হ্যাঁ, এই যে গোপালের মা। হ্যাঁ, গোপালের বোন, দাদা, জেঠিমা, সবাই, পুরো পুরো সবাই এখানে, সবাই গোপালের গেস্ট আছে। জানেন, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এর জন্য স্বপনদাকে থ্যাঙ্কস বলো। এসকে ডাবল জিও। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। পরের ডেস্টিনেশন আমাদের হবে রয়্যাল ট্যাকিং প্রিজার্ভ পার্ক। সেখানে যাচ্ছি আমরা, সেখানে চলুন, সেখানে গিয়ে দেখা হবে। সো গাইস, আমরা এসে গেছি নেক্সট, এটা সেন্টার। এখানে বন্য পানি ফানি কী আছে, সো সেটা দেখাচ্ছি। এটা আমাদের সেকেন্ড পয়েন্ট। হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট রিজার্ভেশন সেন্টার বলছে। এখানে কিন্তু একটু কম আছে রেটটা। এখানে 300 মানে 300 টাকা করে এখানে এন্ট্রি আছে, আর ওখানে 500 টাকা। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে সাইড সিনে পয়সা অনেক টাকা করে লাগে, মানে ক্যারি করতে হবে আপনারা যারা আসবেন ভাবছেন। হ্যাঁ, মানে ভালোই কী আছে, রেট আছে এখানে 500। এরপর আর একটা জায়গায় যাবে, ওটা আবার 1000। এটাতে গেলাম 500, এটা 300, আর এবার 500 পেমেন্ট হচ্ছে। পেমেন্ট করার পরে ওখানে টিকিট কাটতে হবে, টিকিট না হলে যেতে দেবে না। যে আমাদের দুটো বাসে, এই দুটো বাসে এখানে সবাই আছে একসাথে। হ্যাঁ, আর একটা বাস। ওই যে আমাদের টিকিট কাউন্টার, এখানে বাস, গাড়ি পার্কিং। এখানে নিয়ম আছে, দেখো প্রত্যেকটা পার্কিংয়ে পার্কিং মানে পার্কিং লটের সিম্বল দেওয়া আছে এখানে। এতটা ডিসিপ্লিন মেনটেন্স হয় না এখানে। এই যে এটা হচ্ছে গেট, ওয়েলকামটা বুঝতে পারছি, রিজার্ভেশন পার্ক। এই যে রয়্যাল ট্যাকিং। হ্যাঁ ব্রো, ইয়ে হচ্ছে টিকিট। এই যে ওয়েলকাম রয়্যাল ট্যাকিং পার্ক ভুটান। এখানে নানা রকম জঙ্গলি জানোয়ার আছে। এটা আমরা টিকিট নিয়ে দেখুন ওখানে কি কি আছে। হ্যাঁ, যেটা আমি বেশিক্ষণ দেখাচ্ছি না, এটা স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন সবাই।
দেখি এখানে এই যে পুরো জল আছে, এটাই হচ্ছে ট্রেকিং পয়েন্ট না ট্রেকিং রিজার্ভ, তাই তো সুদা? এখানে এসেছিলে তুমি আগে? এসেছিলে? এই সবাই আসছে পুরো গন গন করে ঘুরে। এই যেগুলো সেফটি এখান থেকে দেখবে অ্যানিমালের সব গেস্ট। হোয়াট ইজ দিস? হাইটের এই দেখো হাইট 68 থেকে 140 cm এই এটা না? আমাদের ইন্ডিয়াতে মনে হয় এটা নেই, শুধু হরিণটা পাওয়া যায়, তাও আবার সিংবালা হরিণ। এই যে এইটা দেখুন কত বড়। সাইজ গো, হ্যাঁ এরকম ক্যামেরা এরকম কেউ দেখেনি মনে হচ্ছে, এত বড়, বিরাট বড়। এই যে কত ওয়েট। নামগুলো আছে এই যে মেল, এটা ফিমেল। সাইজ আর এর 60 থেকে 70 cm। It's a goat-like animal with started legs and appeared for jumping and grabbing. Is social animal living in small group, মানে ছোট গ্রুপে থাকে এরা অ্যাকচুয়ালি, বেশি গরম পছন্দ করে না। মেনটেন্স ইজ অক্টোবর টু ডিসেম্বর। ইন সাইজ, এর সাইজটা মোটামুটি ঠিক ছোটই হয়, কিন্তু বাঁচার জন্য অনেক স্ট্রাগল করে। ওয়েট হয় 20 থেকে 30 কেজি। আর হাইট সেখানে মোটামুটি দেখলাম পাখি টাকি। এখন এটা হচ্ছে কফি সেন্টার, কফি টফি খাই সব। এই যে সব বসে আছে কফি। আমরা ট্রেকিং সেন্টার থেকে বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি লাঞ্চ করতে যাওয়ার জন্য। সো লাঞ্চের পরে সিম্পলি ভুটান মিউজিয়াম যাব। সো তারপরে এখানে একটা ভিউ পয়েন্ট হলো খুব সুন্দর, এটা হচ্ছে কিং, যে এখানকার রাজা আছে, রাজার এটা পার্লামেন্ট অফিস। এখানে পুরো অফিসিয়াল কাজকর্ম চলে। আর দেখুন কত সুন্দর চারিদিকে পাহাড়ের নিচে বাড়ি। এই বাড়িগুলো দেখুন সবুজ রং আর লাল রঙের আছে, যেগুলো লাল রং আছে সেগুলো গভর্নমেন্ট, আর যেগুলো সবুজ রং সেগুলো হচ্ছে প্রাইভেট। সো এখানে এটাই নিয়ম, এটা ম্যান্ডেটারি, ছাদের ওপর কালার করতে হবে, যেটা সরকারি এবং বেসরকারি। আর দেখুন কত সুন্দর ভিউ, আর এখানে জিরো পলিউশন, একদম স্কাই পরিষ্কার পরিচ্ছন্ন। সো নেক্সট পার্টে আমি দেখাবো সিম্পলি ভুটান অ্যান্ড ভুটানের কালচারের প্রোগ্রাম। তো দেখতে থাকুন ভিডিওগুলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।